आपका हमारी दोस्त में खैर मकदम है। आप कहाँ से हैं? हम कलकत्ता से हैं, लेकिन इधर 13 साल से हैं। आप ভাবতে পারছিলেন বড় বৃষ্টি হবে আজকালের জন্য এত স্নো ভালোবাসা। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশল আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন আমরা এসেছি বরফে। তো এই যে বরফটা অনেকক্ষণ থেকে পড়ছে, কিন্তু বেরোনোর সময় পাইনি। তো এখন এই যে এসেছি, এখন কিন্তু বাজে 5টার বেশি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন একদম চারিদিকটা আলো আলো, সকাল সকাল আসে। তো এই যে আমরা এখন আছি লাল চকে, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, আর এই যে সামনে ঘন্টাঘর, ভীষণ মানে এই যে এইগুলো কিন্তু ভীষণ পিচ্ছিল, প্রচুর আস্তে আস্তে সেই জন্য যেতে হচ্ছে। আর এখানে প্রচুর টুরিস্ট আছে এখন, আর সবাই যেহেতু প্রথম বরফ, তো কাশ্মীরি থেকে শুরু করে সমস্ত মানুষই কিন্তু ভীষণ আনন্দ করছে। এই যে দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরাও এখন যাচ্ছি, তো সেই আনন্দ আর কি, কাশ্মীরিরাও সেই আনন্দ করছে, আর আমরাও সেই আনন্দে সামিল হতে এসেছি যাকে বলে আর কি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন গাছগুলো দেখুন। এই বছরের এটা হচ্ছে কি যে প্রথম স্নোফল, তো তার জন্য তো ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি সাধারণত কিন্তু স্নোফল হলে নিচে নামি না, কিন্তু এই বছর কি মনে হলো যে নামি নিচে, আর এত ভালো লাগছে ওয়েদারটা। আর এইটা যেহেতু বৃষ্টি হওয়ার পরে স্নোফল না, মানে এমনি শুকনোই স্নোফল হচ্ছে। প্রথমে কি হতো যে বৃষ্টি হলে তবে স্নোফল হতো, তো সেটাতে আরও বেশি ঠান্ডা লাগতো। তো আর এই যে দেখুন, এইখানে হচ্ছে বেড়াবাবু আর ওরা হচ্ছে ফটো তুলছে। আর আমার হচ্ছে কি যে সামনে ক্যামেরাতে সেরকমভাবে বোঝানো যাবে না, ব্লার হয়ে আছে। তো পিছন ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত লোক, এত টুরিস্ট, আর কাশ্মীরিরাও তার সঙ্গে, মানে সবাই আনন্দ করছে, সবাই বরফ নিয়ে খেলা করছে। সবে মাত্র হচ্ছে কি যে 1-1.5 ঘন্টা হচ্ছে বরফটা পড়ছে, ওই 3:15-20 থেকে বরফ পড়া শুরু হয়েছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে কি যে 5:30। তো দেখুন সামনে আরও হেভি সুন্দর, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। হ্যালো, এই যে দেখুন সামনে অনেক হচ্ছে কি যে রক্ষাকর্তা যারা থাকে আর কি, তারাও আছে, আরও অনেক টুরিস্টও আছে, ভীষণ আনন্দ করছে সবাই। আর ঘন্টাঘরের ওয়াচ টাওয়ারটা তো দেখতেই পাচ্ছেন, দেখুন পুরো বরফে ভরে গেছে একদম। এদিকে হচ্ছে কি যে आपको बर्फ हटाना है आगे से? अभी तो शुरू हुआ है। खुद भी निकले हो। तो এখানে মিডিয়া এসছে। आप आ जाओ मामा की साइड से, आप उधर से बस इतना ही। कश्मीर के बारे में कैसा आपको लगता है? बर्फ ये आपका मामला, आपका हमारी दोस्त में खैर मकदम है। आप कहाँ से हैं? हम कलकत्ता से हैं, लेकिन इधर 13 साल से हैं। आप कलकत्ता से हैं और बर्फ का बहुत सालों से आप ये एंजॉय कर रहे हैं। आज पहला बर्फ है, तो बहुत अच्छा लग रहा है। इसी दिन का इंतजार था, मतलब 13 से ही हमको कब स्नोफॉल होगा। तो आज पहला दिन है, बहुत अच्छा लग रहा है, इसीलिए हम भी आ गए बच्चों के साथ मजा करने के लिए। आपको बहुत मजा करते हुए यहाँ दिखाई दे, हमने देखा कि आपने एक बॉल भी बनाई है, एक स्नो बॉल भी, और बच्चों के साथ आप बहुत एंजॉय कर रहे हैं। इन बच्चे का नाम क्या है बेटा? आप बताइए, आपको कैसा महसूस होता है? आपको कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। कश्मीर में बर्फ बहुत अच्छी लग रही है। चलिए शुक्रिया आपका, आप एंजॉय कीजिए। थैंक यू। তো আমরা অনেকক্ষণ হয়ে গেল এসেছি, এখন প্রায় 5:45 বাজে। তো ভীষণ ভালো লাগছে। তো আমরা কখনো এরকম প্রথম বরফ পড়লে ছুটে মানে বাইরে আসি না, তো কি মন গেল যে বাচ্চাদের সাথে আমরাও আসি। তো এখন দেখতে পাচ্ছেন বরফ পড়াটা বন্ধ হয়ে গেছে, তো আবার যদি রাত্রে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভীষণই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেও যে এত টুরিস্টে ভর্তি, তারপরে মিডিয়া তো আছেই, যেহেতু প্রথম দিন বরফ পড়ছে, তো তার জন্য প্রচুর পরিমাণে মিডিয়া চারিদিকে, তারাও ভিডিও কালেক্ট করছে, তারাও খবর কালেক্ট করছে। আর তার সঙ্গে এইদিকে যে পিছনে এত পরিমাণ টুরিস্ট আছে, তো
তো যারা মানে ভাবতে পারেনি যেসব ট্যুরিস্টগুলো যে এসে এখানে স্নোফল দেখতে পাবে, তো তারাও স্নোফল দেখতে পাচ্ছে, তো ভীষণ ভীষণ আনন্দ করছে সবাই। তো আমি কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো যদি বাঙালি হয়। দুর্গাপুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন আছেন? কদিন এসেছেন? 22 তারিখে। ভাবতে পারছিলেন বরফ বৃষ্টি হবে? না না না, কদিনই দেখাচ্ছে যে স্নোফল হবে, কিন্তু এরকম হঠাৎ করে এরকম শুকনো বরফ বৃষ্টি হবে আমরাও ভাবতে পারিনি। কারণ এখানে একমাত্র বৃষ্টি হলেই তবে বরফ বৃষ্টি হয়, এরকম শুকনো স্নোফল হয় না। অনেক মোটামুটি 5-6 বছর আগে হয়েছিল। মানে এত ঠান্ডা এবছর, অতিরিক্ত ঠান্ডা, এত ঠান্ডা থাকে না। মানু তো যাই হোক, খুব ভালো লাগলো ওনারা দুর্গাপুর থেকে। তো ভালো লাগে বেশ, মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষের সাথে যদি কথা হয় ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আবার সেটা যদি বাঙালি হয় তো মানে বাঙালি একটা আত্মার টান। তখন থেকে বাড়ি যেতে বলছি, বাড়ি যাওয়ার নাম নেই, সমানে বরফ ঘেঁটেই যাচ্ছে, আর আমাকে ভীষণ ঠান্ডা লাগছে, আর ইচ্ছা করছে না। কারণ আমি অ্যাকচুয়ালি আসছিলাম এই নাজারাটা একটু ক্যাপচার করবো বলে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে যখন স্নোফল হবে যেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো সেই জন্যই আসা। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি 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 এখানে দেখি দেখি স্নোম্যান বানাও, একটা স্নোম্যান বানাও, একটা স্নোম্যান বানাও তো বেটু। কই মুখ দেখি, আমি মুখ দেখতে পাইনি তো, মুখটা তো পুরো ঢাকা পড়ে গেছে। বাবু এটা কর। আপনাদের সকলের জন্য একটা এত ভালোবাসা। এবার চলো। আমার অবস্থা ভীষণ খারাপ ঠান্ডাতে, মানে অনেকক্ষণ বরফ ঘাঁটা হয়ে গেছে আর অনেকক্ষণ বেরিয়েছি। এরা কি করছে এখনো? তো এত দূর থেকে ঘন্টা ঠিক এরকম লাগে। যাই হোক, ভিডিওটা তো এখান থেকেই শুরু করেছিলাম, আবার এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা তাহলে এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।